ঝাল দেবো তো? প্রচন্ড ঝাল দেবে, একটুখানি ওই গন্ধরাজ লেবু দেবে। হ্যাঁ, তুমি ঝাল খাও না? হ্যাঁ, বেশি করে ঝাল দিও। বড় বড় ফুচকা দেবে। হ্যাঁ, ভালো। খুব ভালো আছে না? একটু লেবু দাও না। শুকনো শুকনো ওকে শুকনো দাও, নুনে লেবু। 50-50। ওকে আর কত হয়ে যাবো? 50। চল চল খাবে? আমার ব্যাগে না অনেক চকলেট আছে। ফুচকার টেস্টটা নষ্ট হয়ে যাবে না? আমি জানি, কিন্তু আমি আর পাচ্ছি না। কি ঝাল! কি করো তুমি? ফাইনাল ইয়ার। তুমি? পাস আউট। চাকরি করছি। সরি। না, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, হ্যাঁ বলছি যে আমরা খালি ফুচকা খেয়ে চলে যাব, মানে আর অন্য কোনো কথা বলবো না? আমরা যদি চাই বন্ধুও হতে পারি। ইউ নো ওয়ান থিং, আমি না ফার্স্টে ভেবেছিলাম কোনো ছেলে আসবে, কিন্তু অ্যাপটাতে না ওইসব সিলেক্ট করার কোনো অপশনই নেই। ইটস ফাইন। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? আছে তো, কিন্তু ফুচকা খেতে ভালোবাসে না। ভালোই হলো, আমি দেখলাম অ্যাপটা প্রচন্ড ইন্টারেস্টিং, আর অনেকদিন পরে ফুচকা খাওয়া হয়ে গেল। নাইস না? হ্যাঁ, কিন্তু তুমি তো জোর করে নিয়ে আসতে পারো। ও খেতে ভালোবাসে না তো কি হয়েছে? তোমার জন্য আসবে। শোনো, ওকে বললে মুখ বাটকাবে, বাহানা দেবে, আর যে যেটা ভালোবাসে না তাকে সেটা জোর করে করানো উচিত না। আর ভালোই হলো, আমি একটা বন্ধুর সাথে ফুচকা খেলাম। কিন্তু যদি উল্টোটা হয়, মানে ও যেটা ভালোবাসে তুমি সেটা ভালোবাসো না, তোমাকে যদি সেটা করতে হয়? আমি করে নেবো, আমার কোনো চাপ নেই, আম কুল। ওকে। তোমার বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ আছে তো। সেম প্রবলেম না? জানি তো, নইলে কি তুমি আর অ্যাপ থেকে আমাকে খুঁজে বের করতে? সেম প্রবলেম। হাই ফাইভ। আচ্ছা লিসেন, ইয়েস, আমরা কিন্তু এরপরে মাঝে মধ্যে দেখা করবো। হ্যাঁ, উই আর ফ্রেন্ডস নাও। ডান ডান ডান। অ্যান্ড ইউ লাইক অ্যাকশন মুভিজ? Not exactly. I like rom-com, biopic, drama, and all these things. ওকে। কি হলো? আমি না ভাবছি একটা ফিল্ম দেখবো, দেখি অ্যাপটাতে খুঁজে, মানে অ্যাকশন মুভিজ। ওকে, আমি আসছি তাহলে। বাই। হ্যাঁ বলো, হয়েছে? এই জাস্ট তুমি এসো, আমরা সবাই তোমার জন্য এখানে ওয়েট করছি। আমি এক্ষুনি দেখে এলাম, আমার সামনেই আরেকটা বন্ধুকে বুক করলো, জানো? ও ওয়াও, দ্যাটস ফ্যান্টাস্টিক। তুমি এসো, পুরোটা ডিটেলসে শুনবো। শোনো না, কাল শোনো, আজকে আমরা কি একটা মুভি দেখতে যেতে পারি? সিনেমা? এখন? তৃষা, তুমি তো এই জাস্ট একটা সিনেমার মতনই অভিনয় করে এলে। তোমার বিষয়টা এক্সাইটিং লাগছে না? দেখো, এই অ্যাপটাকে কিন্তু আমাদের দাঁড় করাতেই হবে তৃষা। এই দিলীপ বাজাজের মুখে কিন্তু আমি ঝামা ঘষে দিতে চাই। ঠিক আছে, তুমি অফিসে ওয়েট করো, আমি আসছি। এসো। গাইস, তৃষার মিটিংটা সাকসেসফুল ছিল। ওরা একসাথে ফুচকা খেয়েছে। ওয়াও ওয়াও, নাইস। শহরে নতুন নাম চিনেবাদাম। কি সাংঘাতিক অ্যাপ এই চিনেবাদাম, জাস্ট দারুণ। আজকালকার ছেলেমেয়েরা যে বন্ধুত্বের মর্ম বোঝে সেটা বোঝা গেল। একাকিত্ব মানুষকে পাগল করে দেয়, জানেন তো? মনের কিছু কথা বলবো, সে বন্ধুত্ব আমার ছিল না। যারা একা থাকে তাদের জন্য এটা একটা আশীর্বাদ। ফোনে অর্ডার দিয়ে বন্ধু আসবে, কি এক্সাইটিং একটা ব্যাপার না? এখন আমার কাছে দুটো ফ্রেন্ড আছে, তার মধ্যে একটি ফ্রেন্ড স্পেশাল। এই
চিনেবাদাম কিন্তু কোনো ডেটিং অ্যাপ না, নো নোংরামি, পিওর ফ্রেন্ডশিপ। আমার সেই কলেজ ছাড়ার পর আর সেরকম বন্ধু হয়নি যাদের সাথে সুখ দুঃখের কথা বলতে পারবো। সবাই কেমন বুড়িয়ে গেছে জানেন। ঋষভ সেনগুপ্ত একজন জিনিয়াস। আমি কালুনার প্রোফাইল চেক করছিলাম, বিদেশ থেকে পড়াশোনা করে এসে এই অ্যাপটা শুরু করেছে, এর জন্যই তো এত ভালো। এ নাও, চোখ করে খেয়ে নাও তো, একটু গলায় আরাম পাবে। কি এটা? কারা? খাও খাও খাও, আরেক চুমুক। রাখো রাখো রাখো। তুই কি করে জানলি এসব? তোর মা শিখিয়েছে? না, বাবা শিখিয়েছে। বাবা? হ্যাঁ, গুগল বাবা। আমার যখন যা দরকার হয় গুগল বাবা আমাকে শিখিয়ে দেয়। তোমার ফোনেও আছে, একদিন সময় করে তোমাকেও শিখিয়ে দেবো কী করে খুঁজতে হয়। না বাবা, ওসব আমার দরকার নেই। ও কোনটা টিপতে কোনটা টিপে ফেলবো তখন আমি সামলাতে পারবো না। আমাকে একটা ল্যান্ড ফোন দিলেই হতো। আমার ছেলে আমাকে পাঠিয়েছে এত বড় একটা ফোন, ওসব নিয়ে আমি কি করব? দেখো মাসি, আর যদি ফোন না থাকতো তোমার কি হতো বলো তো? ঠিক কথা, তোকে পেয়েছি এটাই আমার একমাত্র ভালো হয়েছে। আরে তুই বাড়ি যাচ্ছিস না? কেউ কিছু বলছে না তোকে? বাড়ি? আমি বাড়ি যাই না যাই, কার কি যায় আসে মাসি। ওসব ছাড়ো, বলছি তুমি রাতে কি খাবে? আমি রান্না চাপিয়ে নিজের কিছু কাজ আছে সেগুলো করব। মুড়ি ঘন্ট পারবি? হ্যাঁ পারবো। না না, আমি ঠাট্টা করছিলাম। তুই ওটাও রাখতে পারিস? রাঁধিনি কখনো, তবে চেষ্টা করতে পারি। বাবা আছে, শিখিয়ে দেবে। উফ, এবার একটু বেটার লাগছে জানেন। আপনার কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, তাহলে আরেকবার যাই হ্যাঁ। এবার বলছি আপনি চলে যাচ্ছেন কেন? আমি তো চিনেবাদাম অ্যাপে পরিষ্কার করে লিখে দিয়েছিলাম আমার ভেতরের রাগটাকে যাতে আমি বের করতে পারি। আমার একটা বন্ধু চাই যার উপর চিৎকার করে আমি আমার নেগেটিভিটিটাকে বের করতে পারি। আমি এসব পড়িনি। আর কোনো বন্ধুকে ডেকে আপনি এইভাবে চিৎকার করতে পারেন না। যা বাবা।